আসসালামু আলাইকুম। নতুন একটি ডিফারেন্ট ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব আগামীকালকে বাংলাদেশের শ্রীলঙ্কার সাথে যে ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেকেন্ড রাউন্ডের যে প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে সেইটি নিয়ে। কালকে কি কি পরিবর্তন আসতে পারে, কার কার কোন কোন জায়গাগুলোতে আসলে পরিবর্তন আসতে পারে সেই বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে একটু বলে নেই, সেটা হচ্ছে আপনার শ্রীলঙ্কার বাংলাদেশের এগেইনস্টে শ্রীলঙ্কা কিন্তু বরাবরই অনেক অনেক বেশি সাকসেসফুল একটি টিম। শুধু বাংলাদেশই নয়, এবছর কিন্তু এশিয়া কাপে শ্রীলঙ্কা বেশ ভালো শেপে রয়েছেন। তারা বেশ ভালো পারফরমেন্স করছেন, ব্যাটিং বোলিং ফিল্ডিং সব দিক থেকেই খুব ভালো শেপে রয়েছেন। আপনাকে কিন্তু নিঃসন্দেহেই প্রেসারিং একটা ম্যাচ হবে কালকে, সেই দিকে ফোকাস করতে হবে যে তাদের যে ফাস্ট বোলার গুলো রয়েছে তারা কিন্তু লেফট হ্যান্ড ব্যাটসম্যানের বিরুদ্ধে অনেক বেশি সফল। বিশেষ করে হচ্ছে নাউন্থু সারা, যিনি অনেক বেশি সাকসেসফুল লেফট হ্যান্ড ব্যাটারের বিরুদ্ধে। সো সেই জায়গা থেকে আপনি লাস্ট ম্যাচটাতে দেখেন পারভেজ হোসেন ইমন কিন্তু উইকেট বিলিয়ে দিয়ে আসছেন, এবং বরাবরই আপনার তানজিদ হাসান তামিমও কাল ওই ম্যাচটাতে, সেদিন দ্বিতীয় ম্যাচে এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে তারাও কিন্তু আসলে করেছেন। তো সেই জায়গা থেকে এখন লাস্ট ম্যাচটাতে তানজিদ তামিম ভালো করেছেন, আমি তাকে কালকের ম্যাচটাতে রাখতে চাই। নিঃসন্দেহে সে থাকবে, এটা নিয়ে কারো কোনো প্রশ্ন থাকার কথাও না। একইভাবে সাইফ হাসানকে কিন্তু আপনি পাশাপাশি রাখতেই পারেন। আমি যেটি আমি এক্সপেক্ট করি যে সাইফ হাসানকে কালকে রাখা উচিত, কারণ তিনি হচ্ছে রাইট হ্যান্ড ব্যাটার, এবং শ্রীলঙ্কান যে ফাস্ট বোলার রয়েছেন তিনি লেফট হ্যান্ড ব্যাটারের বিরুদ্ধে হচ্ছে তিনি অনেক বেশি সফল, আর রাইট হ্যান্ড ব্যাটারের বিরুদ্ধে অত বেশি সফল নয়। সাইফ হাসানের ম্যাচটি স্লো ছিল, স্ট্রাইক রেট ভালো ছিল না, কিন্তু সে কিন্তু উইকেটে থিতু হতে পেরেছিলেন, যে কারণে কিন্তু তানজিদ হাসান তামিম সেই সুযোগটা নিয়ে নিয়েছেন। একইভাবে লিটন কুমার দাস 3 নম্বরে রয়েছেন যথারীতি, এবং 4 নম্বরে রয়েছেন তাওহিদ হৃদয়। নিশ্চয়ই মিডল অর্ডার একটা টিমের মিডল অর্ডার ব্যাটসম্যান হচ্ছে অনেক বেশি কার্যকরী একটা পজিশন, যেখানে একটা অভিজ্ঞ ব্যাটার লাগে। হ্যাঁ, সেই জায়গা থেকে আপনি সোহানকে খেলাতে পারেন, কিন্তু সোহানকে খেলাতে পারেন এমন একটা প্রেসারিং ম্যাচে আপনি কাউকে কিন্তু এক্সপেরিমেন্ট করতে পারবেন না। সো আপনাকে জয়টা কিন্তু নিশ্চিত করতে হবে। তো সেই জায়গা থেকে আমি তাওহিদ হৃদয়কে বেশি এগিয়ে রাখবো। একইভাবে এটাও মনে রাখতে হবে, তাওহিদ হৃদয় কিন্তু ম্যাক্সিমাম অফ দ্য ম্যাচে সবচেয়ে বেশি সাকসেসফুল হচ্ছে এই শ্রীলঙ্কার এগেইনস্টেই। আমরা গত বছরের যে ম্যাচগুলো হয়েছে, সিরিজ হয়েছে, সেগুলোতে কিন্তু আমরা লক্ষ্য করতে পারি। একইভাবে তারপরে রয়েছেন শামীম হোসেন পাটোয়ারি, জাকির আলী অনিক, এবং এই যে এখন যে পজিশনটার কথা বলবো সেটি হচ্ছে রিশাদ হোসেন, এবং তারপরে যে একটি পজিশন রয়েছে সেটাতে কিন্তু একটা পরিবর্তন আপনাকে আনতেই হবে। এখানে কিন্তু আপনার একটা অলরাউন্ডার কিন্তু বাংলাদেশের বেশ ভুগিয়েছে। সাকিব আল হাসানের যে জায়গাটা, আসলে আপনি যেভাবেই দল গুছান না কেন, একজন অলরাউন্ডার একটা টিমে থাকা মানে হচ্ছে ওই টিমের 50% কাজ আসলে একজন অলরাউন্ডার পারফরমেন্স থেকে চলে আসে। সেই জায়গা থেকে আপনি এখন যে টিমটা রয়েছে সেখানে অলরাউন্ডার বলতে স্পেসিফিক ভাবে তেমন আসলে কেউই নেই। খেলানো যেতে পারে সাইফুদ্দিনকে, যিনি লাস্ট ম্যাচটাতে আমরা কিন্তু লক্ষ্য করেছি যে চারটা ওভার নিয়ে বাংলাদেশ ক্যাপ্টেনকে কি পরিমাণের প্রেসারে পড়তে হয়েছে। সেই জায়গা থেকে আপনি সাইফুদ্দিনকে খেলাতে পারেন। হ্যাঁ, এটা প্রশ্ন থাকতে পারে যে তাহলে তানজিদ হাসান সাকিব কেন নয়? অবশ্যই তানজিদ হাসান সাকিব অনেক বেশি ভালো বোলার। আমি দুইজনকে 50-50 রাখবো, যে কাউকে একজনকে খেলানো যেতে পারে, যেহেতু তানজিদ হাসান তামিম হি ক্যান ব্যাট, নো প্রবলেম। এই জায়গাতে আপনি 50% রাখতে পারেন। এবং তারপরের পজিশনটাতে রয়েছে নাসুম এবং মেহেদী। তো শাক মেহেদী আসলে আমার কাছে মনে হয় অনেক বেশি সাকসেসফুল হবে না কালকের ম্যাচটাতে, যেহেতু অন্য আরেকটি স্টেডিয়ামে খেলা। সেই জায়গাটাতে নাসুমকেই আমি এগিয়ে রাখবো। নাসুম যথেষ্ট ভালো শেপে রয়েছেন, গত ম্যাচটাতে দুর্দান্ত পারফরমেন্স করেছেন। তিনি আসলে মূলত ম্যাচের মূল বিভেদটা তৈরি করে দিয়েছেন। সো যথারীতি তারপরে রয়েছেন তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমানকে আসলে এক্সট্রা ভাবে ক্রেডিট দিতেই হয়, যিনি একই ধারে খেলে আসতেছেন। আসলে তাকে নিয়ে পরিবর্তন বা অপরিবর্তন এটা আসলে আলোচনার একদম বাইরে। সো এই ছিল কালকের একাদশ নিয়ে আলোচনা। আরেকটা কথা ইনক্লুড করতে চাই, সেটা হচ্ছে আপনাকে এটা খেয়াল রাখতে হবে যে আমি বারবার যে কথাটা বলছিলাম, কালকে অনেক বেশি প্রেসারিং একটা ম্যাচ হবে, যে অনেক বেশি ক্রাউড থাকবে।
এটা লক্ষ্য করতে হবে আপনি কিন্তু এখন এশিয়ার মানে 4টি দলের মধ্যে আপনি একটি দল, সো আপনাকে ওই ধরনের পারফরমেন্স কিন্তু করতে হবে। সো আপনি গেলেন, খেললেন, চলে আসলেন, হারলেন, আইসা প্রেস কনফারেন্সে বললেন যে আমরা আসলে পরবর্তী ম্যাচে ওভারকাম করব বা যে ভুলগুলো হয়েছে সেগুলো করবো, যেটা যথারীতি বলে বাংলাদেশ। এটা কিন্তু করা যাবে না, সেই সুযোগ কিন্তু আপনি আসলে হারিয়ে ফেলছেন। আমরা আসলে যখন একটু প্রমোশনে যাই আমরা আসলে ভুলে যাই, মানে আমরা শিখতে চাই, সেই শিখার ব্যাপারটা কিন্তু আসলে বাংলাদেশ টিমের এখন নেই। আপনাকে এখন জয় নিতে হবে, জয় করতে হবে, মানে আপনাকে চ্যালেঞ্জ নিতে হবে। সো হোপ ফর দ্য বেস্ট ফর দ্য বাংলাদেশ টিম। আসলে বাংলাদেশের মানুষ অনেক বেশি ক্রিকেট প্রেমী, তারা বাংলাদেশ খারাপ খেললেও তাদের পাশে থাকে, ভালো খেললেও হ্যাঁ সমালোচনা আলোচনা থাকে। তবে সবাই প্রত্যাশা করবে কালকের ম্যাচটা বাংলাদেশ জয় নিবে। অনেক বেশি সহজ হবে না, এটা কিন্তু বারবার খেয়াল রাখতে হবে। বাংলাদেশের ম্যাচটা অনেক বেশি সহজ হবে না নিশ্চয়ই, এটা সবাই আমরা জানি। সো হোপ ফর দ্য বেস্ট অফ দ্য লাক ফর বাংলাদেশ টিম। সো ধন্যবাদ।